আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল আসাদ, আপনার আব্দুল আসাদ ব্লগস এন্ড ব্লগের হচ্ছেন প্রতিটা নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি আজ রয়েছে আব্দুল আসাদ, আপনার দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস আলোচনা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আজ রয়েছে আব্দুল আসাদ, আপনার দেখছেন আব্দুল আসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে টাইম দিতে পারতেছেন, স্ক্রিনে ওটা আইকন দিতে পারতেছেন, সাউন্ড আইকন দেখতে পারতেছেন, ভলিউম কতটুকু ভলিউম অ্যাভেলেবেল আছে, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটি পার্সেন্টেজ, ফোনের চার্জেন্ট, আমি কথা বলতেছি ভয়েস রেকর্ড যাচ্ছে না, সেটা একটা কারণে আইকন দেখতে পাচ্ছেন সবুজ আইকন টাইপের। যে ফোন থেকে স্ক্রিনশট নিয়েছে, যে ফোন থেকে কালেকশন করতেছে, সেটা টাইম দেখতে পারতেছেন, সেই স্ক্রিনশটের একটা ইমেজের একটা আইকন দেখতে পারতেছেন। তারপর নেটওয়ার্কে যে কেবিপিএস, সেটার একটা অপশন দেখতে পারতেছেন, যে ওয়াইফাই বা হচ্ছে সাউন্ডের অপশন। তারপর হচ্ছে ওয়াইফাই অপশন, ইয়ার আউটারে যে কানেক্টিভিটি, সেটা নেটওয়ার্ক কানেক্টিভিটি দেখতেছেন, টাইম দিতে পারতেছেন, পার্সেন্টেজ দিতে পারতেছেন, টাইম কমে গেছে দেখছেন। আবার যদি তীর আইকনে ক্লিক অটোমেটিক ইমেজ থেকে ব্যাক হয়ে যাবেন, তাদের শেষ করতে হবে। শেয়ার আইকনে ক্লিক আপনি যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। যদি আপনি স্টার আইকনে ক্লিক করেন, স্টারে আলাদা ফোল্ডারে চলে যাবো, সেই জায়গা থেকে আপনি যদি আলাদা করার প্রয়োজন বলে আলাদা করবেন। আর থ্রি ডটে ক্লিক করলে আপনি ইজিলি এটা ডিলিট করতে পারবেন। আর দুইটা ক্লিক করে সেটিংস ছিল চ্যাট জিপিটি একটা ব্র্যান্ড এআই কাজ করে। আর এখানে ক্লিক আমরা নতুনভাবে এটা ডিলিট আপনি নতুনভাবে লিখতে পারবেন। ডিলিট করতে মন চাইলে ডিলিট করতে পারেন ইজিলি। আচ্ছা, এইটাই আপনাকে সবসময় পজিটিভ রিপ্লাই দেবে। আপনি যতই ওকে নেগেটিভ রিপ্লাই দেন, ওকে চেষ্টা করবে পজিটিভ লাইক আপনি কপি করতে পারবেন, ভালো হলে লাইক দেবেন, যদি ভালো না ডিসলাইক দেবেন। কিন্তু বলতে চান, শুনতে চান, তো লেড়ে দিলে আপনার ঘটনা পড়ে শোনাবো। যে আপনি পড়তে না চান, পড়ে জানতে পারবেন, শুনতে চাইলে সেটা এটা রিপ্লেস অনুযায়ী, এটা যদি ভালো না লাগে রেডি দিলে আপনি অটোমেটিকভাবে নতুন একটা দিয়ে আপনাকে সেটা রিপ্লেস করে দেবেন। আজকে আর কিছু জিজ্ঞাসা করা থাকলে এই জায়গা থেকে আপনি দেখে জিজ্ঞাসা করতে পারেন। আর ইমেজ দেখে জানা সম্ভব, যদি দরকার আপনার ইমেজ দেবেন, সে জায়গা থেকে জানা দরকার হলে সে ইজি থেকে আপনি জানিয়ে নিতে পারবেন। পৃথিবীর যদি আরও অনেক তথ্য থাকে, সেগুলো কালেকশন থাকে, আপনাকে জানলেই সে আপনাকে জানাই দেবে ইজিলি। অন্ধকারে যে কন্টেন্টগুলো থাকে, এগুলো জানেন না আপনি, ওইগুলো আপনি ইজিলি জানাই দেবেন। আর এখানে ক্লিক করে যেগুলো দেখার আশেপাশে যে তথ্যগুলো থাকে না, দূরবর্তী, এগুলো তথ্য কালেক্ট করার জন্য অনেক জ্ঞান রাখা লাগে। সেগুলো না থাকলে আপনি ইজিলি এই জায়গা থেকে জিজ্ঞেস করে সেই জ্ঞানটা আহরণ করতে পারেন। আর ভয়েস থেকে জানার সৌভাগ্য বা দরকার পড়ে আপনি টেক্সট আকারে সেই রিপ্লাই দেবে, জানাই দেবে, নাহলে ভয়েস আকারে জানিয়ে দেবে যেভাবে জানতে চান। আর ইমেজ আইকন ক্লিক করলে ইমেজ তৈরি করে সেই জায়গাতে ইমেজ দিয়ে দিলে সেখান থেকে আপনি কালেক্ট করে নতুনত্ব রিপ্লাই দেবে, নতুন রিপ্লাই দেবে, পুরোনো কোনো অপশন নেই। এটাই সবসময় পজিটিভ রিপ্লাই পাবেন। অনেকে মনে করেন যে আমি গালি দিচ্ছি থেকে সেও গালি দেবে, এটা অনেক সময় হয় না। কারণ কি, মানুষ যে যতটাই খারাপ হোক না কেন, তার ভিতরে সবসময় ভালোটাই কাজ করে। নেগেটিভিটি ছড়ায় ঠিক আছে, কিন্তু চেষ্টা করে যে আমি ছড়াইছি তো কি সে যাতে ভালো করে। এটাই আশেপাশে অনেক অন্যায়, অনেক অবিচার দেখা দিতেছে। এই জায়গা থেকে আমাদের সবাইকে সরে আসতে হবে, না হলে আপনার প্রতি অবিচার অন্যায় দেখা দেবে। একজনে পড়ছে, মনে করেন তাকে যদি আপনি হেল্প না করেন, যে কোনোভাবে নবী আল্লাহ পাক যেইভাবে বলছে সমাধান কীভাবে করা যায়, 3টা উপায় বলার মাধ্যমে, হাত দেওয়া বোঝানোর মাধ্যমে, কাউকে ডাইকা সমাধান করার মাধ্যমে, কোনটা না করেন আপনার যদি হয়, তাহলে কেউ আগায় আশা করলেও সম্ভব হবে না। চেষ্টা করবেন হেল্পিং হ্যান্ড করে দেওয়া, মানুষের সম্মান করা। আর বর্তমানে আমার নতুন একটা স্বৈরাজ্য চালু হইতেছে, এগুলো অন্যায় হচ্ছে, কিছুটা আবার নতুনত্ব পায়ে বাইরে গেছে, যেমন ডাকাতি, চুরি, কিছুটা আগে অফ ছিল, টহলদারিত্ব বাড়ায়, এগুলো সময় দেয় অনেকটা নিয়ে আসছিল। আবার নতুনভাবে তারা এনার্জি ফুল হয়ে আবার তারা আবার ঝাঁপ দিছে। সাধারণ মানুষ, জনগণ, পাবলিক প্লেস আবার এইগুলো অ্যাভেলেবল হয়ে গেছে। এগুলো আবার নির্মূল করার জন্য আবার আমাদের কঠোর হইতে হবে। আর কোনোটাই হচ্ছে আমরা একবার করছি সেটা নিয়ে আমরা যার নজরদারিতে রাখবো না, তাহলে আবার নতুনভাবে খারাপ সৃষ্টি হবে। এই নতুন খারাপ যাতে না সৃষ্টি হয়, সেজন্য আমাদের নিয়মিত কাজ করতে হবে। যা খারাপ হওয়ার মাইন্ডসেট নিয়ে আসে, তারা যাতে এখনই সচেতন হয়, যাতে এই মাইন্ডসেট দীর্ঘ দিন পর্যন্ত স্টে করতে না পারে। এগুলো তদারকি কইরা
এটা সমাধান নিয়ে আসা লাগবে, নাহলে এরকম পর্যায়ে চলে যাবে যে জায়গা থেকে পরে আপনার যতটাই কষ্ট করি না কেন জায়গা থেকে সমাধান নিয়ে আসা আসলে মুশকিল হয়ে দাঁড়াবে। আমাদের এখনই প্রতিহত, আমাদের এখনই কঠোরত্ব আছে, এখনই শুনতে আসছে মানুষ, এখনই আমরা কঠোর দামায় রাখা লাগবে। তখন এরকম হবে যেন শোনার কেউ মাইন্ডসেট রাখবে না, তখন তাদের দামায় রাখাটা মুশকিল হয়ে দাঁড়াবে। সব কিছু চিন্তা করে হচ্ছে আগাইতে হবে। আর কিছুটা এখন ফ্যানের বাতাসের কারণ আলহামদুলিল্লাহ লাগতেছে, কারণ সব কিছু শান্তি সুখ দরকার, বুঝছেন। অ্যাভেলেবেল করবার অনেক আছে, সারাদিন এসি নিতে থাকলে অসুখ অনেক কমে, বাইরের জীবাণু থেকে বাঁচা। এটা অ্যাভেলেবেল করতে পারে 3-4টে এসিটা সম্ভব হয় যদি আপনি ডেইলি একটা নিজের বাড়ি থাকে, একটা ফ্ল্যাট থাকে, আপনি ভালো একটা রেভিনিউ আর্ন করা যেতে পারে। তাহলে বাইরের থেকে কিন্তু আপনি নিজেকে এসি ছাড়া অ্যাভয়েড করতে পারেন। কিন্তু এই জিনিসটা আপনি মনে করতেছেন যে আপনি অনেক আরামে আছেন, বা মনে করবেন যে অনেক ভালো আছেন, সুখে আছেন, কিন্তু আপনার চেয়ে অনেক এই বয়সে অনেকে দেখেন কত পরিশ্রম করতে হচ্ছে, মানে সবই আপনার পরিবেশের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি মনে করছি এটা ভালো, আসলে এটা কোনো দিক দেয় না। রোদ্রে যাওয়া দৌড়াদৌড়ি করে, ডাক্তাররা যে মনে করে ডাক্তার বিড়ি খায়, আসলে কিন্তু ডাক্তাররাই বেশি বিড়ি খায়, সিগারেট কিন্তু ডাক্তাররাই বেশি খায়। অনেক সময় দেখবেন ডাক্তার এটা খাইতে মানা করে, এটা খাইতে মানা করে, আসলে কিন্তু ডাক্তারই এগুলো বেশি খায়। একদম শেষ ইমেজে চলে আসছে, আর একটা ফ্রি ইমেজ একটা কনের মানানো উচিত ছিল, কিন্তু ওটা হিসেবে আমি ইজিলি করে দিতে পারছি, ওটা গিফট হিসাবে এটা কিন্তু বড় করতে পারতাম। যদি কালকে সময় পাই ইনশাল্লাহ মাঝখানে বানিয়ে দেবো, সকালবেলা আবার পোস্ট করা ঝামেলা দেখি, কালকে যদি সময় পাই দিলে বানিয়ে দেবো। কালকে থেকে আবার নতুন ঝামেলা স্টার্ট হবে, মনে ওদিকে চলবো নাকি থাকবো, তারপর কলেজের কাজে যেতে দেবো। তারপরে আবার নতুন বাইক পায়, আর পিছনে একটা লাগায়, কি বলে সাউন্ড সিস্টেম, যেগুলো হচ্ছে প্রচুর সাউন্ড ক্রিয়েট করে, একটা ভাইব আসে, চালাতে গেলে ভাব লাগে না, ঠিক আছে, ওরকম একটা সাউন্ড। এটার কারণে পুরো অ্যাক্সিডেন্ট, অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু কেউ বাঁচে না। আগে আমরা কি সাঁতার জানলে কি ডিবা মানুষ মরে, আমরা সাঁতারই শিখছি, যেমন বাইক চালায় মানুষ মারা যায় এটা আমরা জানি, কিন্তু বাইক চালায় কি লেগে সাঁতার শিখতে যায়, কিন্তু অনেকে পানি খায় কষ্ট বুবলে মারা যাবো সাঁতার শিখে, এরকমই এটা শিখতে আসছে, কারণ ভালো লাগে আর হাওয়া লাগে, এই কারণে। তো নেগেটিভিটি সরাই লাভ নেই, কারণ মানুষ আগে সাইকেল চালাইতো, পরে বাইকের একটা চিন্তা আসে, কারণ কি এরা আসে ধারাবাহিকভাবে আসে, কেন আসে আমি বুঝাই। আগে যে বড় বড় প্রাইভেট কার, বাস, এগুলা কিন্তু সব রাস্তায় চলাফেরা করতে পারে না, চিকন রাস্তা দিয়ে মনে অনেক জ্যাম, সহজে যাওয়ার জন্য বাইক অ্যাভেলেবেল। বাইক আসলে অনেক মহামূল্যবান জিনিস, অনেক সহজ করে দেয় কাজটাকে, অনেক গতি তাড়াতাড়ি যাওয়া যায়, কাজটাকে অনেক কম সময় করে দেয়, যাতায়াত ব্যবস্থা অনেক ইজি করে দেয়, এর জন্য মানুষ বাইক ইউজ করে। বর্তমানে যে বাইক ইউজ হচ্ছে আসলে কাজের জন্য, কাজের ভ্যালু রাখে না, শুধু শো অফ বলেন বা হচ্ছে দেখানো, এই যে মানুষকে হয়রানি, নিজের ক্ষতি, এভরিথিং। যাই হোক, অনেকে যে উপকার হতেছে তাও না, এটা আবার দামায় রাখা যাব না, যে যেভাবে ইউজ করে সে সেভাবে সে ফল পায়। এটাই যে অনেক অ্যাক্সিডেন্ট করে অনেক দিন পর্যন্ত ভোগে, তো আসে না মনে করেন একটা জিনিস করলেন, সেটা আপনার ভালো লেগে গেছে, যদি আপনি ভোগেন কষ্টটা কষ্ট মনে হয় না, ওটার ভিতর থেকে আপনার সুখ নিয়ে আপনারা চেষ্টা করেন এই কষ্টটা যে কীভাবে সুখে পরিণত করা যায়। এটাই এই খারাপভাবে যে কথাগুলো বলা হয়েছে, এগুলো আসলে কোনো দীর্ঘস্থানে মজা পর্যন্ত এগুলো করে যদি মাইন্ডে নেন, তাহলে ঝগড়া ছাড়া সে জায়গা থেকে ফুল জন্মাবে না, ভালোবাসা হবে না। আর ঠিক আছে, এটাই গালিগালাজ দিয়ে কথাবার্তা বলছে এগুলো কেউ, এই যে সবাই খুশি, হাসি খুশি গণকরণ হতেছে যে ইন্ডিয়ান দ্য গট লেটেন হয়, চিনেন, অনেক বড় রোস্টিং বা মানুষের পচায় হাসি রাখতো, অনেক বড় একটা চ্যানেল ছিল, প্রচুর ভিউ হইতো, কিন্তু এটা পরে টেক ডাউন করেছে, পুরো শরীরে ডাউনফলে নিয়ে আসা লাগছে, বন্ধ করে দেওয়া লাগছে একটা শব্দের কারণে। ওরকমই এক সময় মানুষ গ্রহণ করবো, এক সময় যখন আপনাকে গ্রহণ করবো করবো তখন পুরো ডাউনফল নিয়ে আসবো। এটা আমি ফ্রিতে একটা কন্টেন্ট বানাতে পারতাম, কিন্তু অবস্থা ভালো না, এবং টাইম লিমিট চলে আসছে, মোবাইলের চার্জিং অনেকটা ডাউনফল, সব মিললে একটা আমার সবই অনুকূলে চলে আসছে, কন্টেন্ট আর ইজিলি করা সম্ভব হইতেছে না। ব্লগ দেখছেন, এটা অনেক ধন্যবাদ। আর চার্জও নিয়ে আসা সম্ভব হচ্ছে না। ব্লগ করে লাইক কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন, বলে দেখে সমস্যা নিশ্চিত থাকবেন। আর এটা ফোনে আল্লাপাক হায়াত বাড়া দেয়, সেজন্য দোয়া করবেন, এমটা আরও দীর্ঘদিন ইউজ করা পারি, সেজন্য দোয়া করেন মাস্ট। আর আরও ফোন অ্যাভেলেবেল লাগবে, সব ফোন ডেট হয়ে গেছে, কন্টেন্ট আর গতি বাড়াইতে গেলে বাড়ে যায়, কন্টেন্ট বানানোর অ্যাভেলেবেল করতে গেলে
বানাবে লাগবে। এটাই লাস্ট ভিডিও, যদি বোনাস ভিডিও বানাইতাম আরও কিছু আমার হাতে যদি থাকতো, যেমন চার্জেও কমে গেছে, কালকে আপলোড করার জন্য এতটুকু লাগবেই। তারপর টাইম লিমিটও আমারও প্রতিকূলও রয়ে গেছে, প্রতিকূলে আস্তে আস্তে কমতে আছে, কিছু করার নেই। লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্ট আপনি মূল্যবান মতো শেয়ার করে আপনার বন্ধু ব্লগ সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতো সাপোর্ট করে দরকার ক্ষমা শুনছি থাকবেন। আর ইউটিউবে আমাদের আপডেট সম্বন্ধে ধারণা চাইবেন, কমেন্ট করে দিন, আমার চ্যাট সম্বন্ধে যে আপডেটগুলো আসে এগুলো আমার কাছ থেকে শিখতেছেন, কমেন্ট করে জানাবা, ভুল ক্ষমা শুনছি থাকবেন মাস্ট। ইউটিউবে নতুন নতুন অনেক কিছু নিয়ে আসতেছে, যেগুলো আমাদের অনেক অনুকূল অনেক প্রতিকূল, এগুলো আপনাদের জন্য আপনি যে কমেন্ট করলে আশা করি ধারণা দেওয়া কথা বলতেছে। আবার তো ভালো যাক না, কন্টেন্ট বানালে কীরকম হয়ে গেছে, বোনাস বানাবো না, ভালো লাগতেছে, মানে শরীর ম্যাচ করতেছে, এটা বোনাস হিসেবে রেখা দিই। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি, ভুল ত্রুটি হিসেবে ক্ষমা সুন্দর দেশে থাকবেন, আর আমার জন্য মাসুল দোয়া করবেন, আর ফোনে আল্লাহ পাক বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।